ওকে, ঠিক আছে। দেখা যায় এখন নাকি? হ্যালো? হ্যালো? দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপর হইতেছে ডায়লগ বক্সে এসেছে না? ডায়লগ, তারপর হইতেছে গণনা করতে হুম। এক করে বলে যাওয়ার সময় কোলন ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি গণনা না, এটা হইতেছে তোমার একাধিক ওয়ার্ড যদি একসাথে থাকে আর কি। যেমন আর গুড ওয়াইজ ইন্টেলিজেন্ট, এখন এই যে আর গুড ওয়াইজ ইন্টেলিজেন্ট, এটা গ্রামারে ইন্টার শাখায় আছে, ঠিক আছে? এসএসসি তে তেমন একটা নাই। এটা বলা হয় তোমার ড্যাংলিং, ড্যাংলিং এর আন্ডারে পড়ে আর কি। এটা আমাদের এসএসসি তে নাই, তারপরেও দেখে রাখো এরকম গণনা করতে, গণনা না, মূলত এমন একাধিক ওয়ার্ড যদি গণনা করতে এইভাবে ব্যবহার করা হয় তখন এভাবে ইউজ হয় আর কি। এটা এইভাবেই মনে রাখতে হবে, ঠিক আছে? এটা এসএসসি তে নাই, ইন্টারে আছে। আমি এটা ইনক্লুড করে নিছি কারণ হচ্ছে আমি যে বই থেকে নিছি ওটা এইচএসসির বই আর কি। তো এখানে কিছু এইচএসসির নিয়ম আছে এক্সট্রা, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজ অফ নোট অফ ইন্টারগেশন। ইন্টারগেশন দ্যাট মিনস ইন্টারগেটিভ চিহ্ন আর কি, যেটা আমরা এটা দেই। হুম। এক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারগেশন ব্যবহার হয়। যেমন হোয়ার আর ইউ গোয়িং, প্রশ্ন করা বোঝাইতে আর কি। এটা সহজে আমরা এইভাবে মনে রাখি যে কোনো সেন্টেন্স দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় তখন ওই সেন্টেন্সের শেষে ইন্টারগেটিভ চিহ্ন বা ইন্টারগেশন চিহ্ন ব্যবহার করতে হয়। কিন্তু ইনডিরেক্ট কোয়েশ্চেন অর ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনে নোট অফ ইন্টারগেশন নাও বসে, নাও বসতে, না বসে, সরি, ইন্টারগেশন না বসে ফুল স্টপ বসে। এটা আগে একটু বুঝতে হইব। যেমন ইনডিরেক্ট কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন কোনটা? যখন যখন আমি তোমাকে বলি যে হাউ আর ইউ, এটা হইতেছে ডিরেক্ট কোয়েশ্চেন। এখন এই প্রশ্নটাই যদি আমি অন্যজনকে দিয়ে করাই, যে হি সেড টু মি হাউ আর ইউ, সে বললো যে তুমি কেমন আছো, বা হি আস্কড মি হোয়াই আই কেম, সে আমাকে বলল, হি আস্কড মি হোয়াই আই কেম, সে আমাকে জিজ্ঞাসা করলো যে, মানে বক্তা অন্য অন্য কারোর দিয়ে প্রকাশ করায়। হুম হুম, বক্তা তার বক্তব্য অন্য কাউকে দিয়ে যখন প্রকাশ করায় তখন এটা ইনডিরেক্ট স্পিচ হয়ে যায় আর কি। ওই নারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ, বক্তা যদি নিজে কথা বলে ডিরেক্ট। এই সময় জীবন মনে গেছে না ডিএম করছি। আর বক্তা যদি অন্যরা দিয়ে কথা বলায় তখন এটা ইনডিরেক্ট স্পিচ। এক্ষেত্রে হি আস্কড মি, সে জিজ্ঞেস করলো আমাকে, হোয়াই আই কেম, আমি কেন আসলাম। এই ক্ষেত্রে কিন্তু এই যে হোয়াই আছে, এখানে একটা ডাব্লিউএস কোশ্চেন আছে না? ডাব্লিউএস কোশ্চেনের শেষে সাধারণত কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন বসে, কিন্তু এখানে কি বসছে? ফুল স্টপ বসছে। কেন বসছে ফুল স্টপ? কারণ আমরা এই রুলসটার ব্যতিক্রম যে ইনডিরেক্ট কোশ্চেন অর ডিপেন্ডেন্ট কোশ্চেনের সময় সবসময় ইন্টারগেশন চিহ্ন বসে না, ফুল স্টপ বসে। বুঝতে পারছি? এটা সমস্যা আছে কোনো আর? হ্যালো? হ্যাঁ, এটা বুঝছি। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে এক্সক্লেমেশন, ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন হচ্ছে যেটা এক্সক্লেমেটরি চিহ্ন, চিহ্ন আমরা ব্যবহার। আশ্চর্যবোধক। হ্যাঁ, আশ্চর্যবোধক, এটা এক্সক্লেমেশন আছে। এখন মানে ইন্টারগেটিভের জাস্ট একটা রুলস দিছে খুব সুন্দরভাবে, কিন্তু বাকি আরো দুই তিনটা রুলস আছে। যেমন ডাব্লিউএস কোশ্চেনের কোশ্চেন দ্বারা যদি কোনো কোশ্চেন দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তার শেষে কি দিতে হয়? শুরু হলে তার পরে ইন্টারগেটিভ চিহ্ন বসে। হ্যাঁ, ঠিক সেম এক্সক্লেমেশনের ক্ষেত্রে এক্সক্লেমেশন সেন্টেন্সের শেষে ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন বসে। ইন্টারজেকশন বলতে মনে আছে? ইন্টারজেকশন কোনগুলা?
ইন্টারজেকশন আমরা যেই ব্যবহার করি, হুররা। হুররা একটা শব্দ আছে না? আশ্চর্য মানে কিছু দেখে অনেক হ্যাঁ, কিছু আশ্চর্য হয়ে ওয়ার্ড যায় আছে এরকম না না? যেগুলো দ্বারা আশ্চর্য, বেদনা, দুঃখ এগুলো প্রকাশ করে, যেমন হুররা। তারপর হইতেছে এলাস। তারপর হইতেছে আহ। এই যে ওয়ার্ড গুলো সবগুলো এক্সক্লেমেশন ওয়ার্ড, এই মানে ইন্টারজেকশন আর কি। এই ইন্টারজেকশন গুলোর পরে এক্সক্লেমেশন চিহ্ন বসে, মানে এই সকল ওয়ার্ড যেখানে আছে ওইগুলোর পরে তোমার এক্সক্লেমেশন চিহ্ন বসে। যেমন দেখো এখানে হোয়াট আ সাইট, এখানে দুইটাই দেখো। হইতেছে একটা তোমার ইন্টারজেকশন বা এর কারেক্টর। পরে হচ্ছে ইয়া হুম, ইন্টারজেকশন ব্যবহার হয়েছে। আশ্চর্যজনক চিহ্ন। এক্সক্লেমেশন, হ্যাঁ এক্সক্লেমেশন ব্যবহার হয়েছে। তাছাড়াও হোয়াট আ সাইট, এখানে এই যে সাইট সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন ব্যবহার করছে। এবার যেমন হাউ ফাইন দ্য বার্ডস, পাখিটি কত সুন্দর। এখানে যে বার্ডস এর পরে কি সুন্দর ব্যবহার করেছে? এক্সক্লেমেশন। হাউ দ্বারা কি পরিমাণ বুঝাইছে আর কি, হাউ ফাইন দ্য বার্ডস, এরকম ক্ষেত্রে। মানে কত সুন্দর আর কি। কত সুন্দর। ওয়ান কাইন্ড অফ আশ্চর্য, এরকম আরো আছে, হুররা আছে, এলাস আছে। তারপরে আরো কয়েকটা আছে, এগুলো উদাহরণগুলো আসলে আমি ইনক্লুড করতে পারি নাই, শর্ট টাইমে বানাইছি যে নোটটা, এই জন্য। নয়তো আরো কিছু উদাহরণ এখানে ইনক্লুড করে দিতাম, তাহলে বুঝতে সুবিধা হতো। এই আর কি। ঠিক আছে। তাছাড়াও আমি ইনক্লুড করে দেবো, এটা সম্পূর্ণটা ইনক্লুড করে অনলাইনে দিয়ে দেবো। ঠিক আছে। এরপর হচ্ছে ইউজ অফ ইনভার্টেড কমা। ইউজ অফ ইনভার্টেড কমা, এরকম আর কি, দুইটা কমা। রিপোর্টিং স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। রিপোর্টিং স্পিচ মানে হচ্ছে বক্তার বক্তব্য, নেরেশনের ক্ষেত্রে বক্তা যে বক্তব্য দেয়, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। এখানে দেখো, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? সেড দ্য ম্যান, অর্থাৎ মানুষটি বলল যে তুমি কি ক্ষুধার্ত। এখন সে যে, এই যে লোকটা বলল, তার বলা কথা হইতেছে এটা, আর ইউ হ্যাংরি, আর ইউ হাংরি। তাহলে এই আর ইউ হাংরিটা অ্যাড হইতেছে ইনভার্টেড কমার ভিতরে। এই যে দেখো, এখানে একটা ইনভার্টেড কমা আছে, এখানে একটা ইনভার্টেড কমা আছে। ঠিক আছে। আর ইউ হাংরি দ্বারা কোশ্চেন করা হুম, বুঝাইছে, কি বুঝাইছে? কোশ্চেন করা, যার কারণে এই সেন্টেন্সের শেষে কি ব্যবহার হয়েছে? কোশ্চেন মার্ক ব্যবহার হয়েছে। আর পুরোটা হইতেছে রিপোর্টিং স্পিচ, যার জন্য, পুরোটা যেহেতু রিপোর্টিং স্পিচ, যার জন্য আলাদা করে কি ইনভার্টেড কমা বলতেছে। ইনভার্টেড কমা ব্যবহার করছে। বুঝতে পারছি। তারপর হইতেছে হুম, কোনো নাম বা বই শব্দ উদ্ধৃতি করতে ইনভার্টেড ব্যবহার করা হয়। উদ্ধৃতি মানে কি জানেন? হাইলাইট করা। যেমন হেমলেট ইজ রাইটেন বাই উইলিয়াম মানে শেক্সপিয়ার। উদ্দেশ্য করা। হুম। উইলিয়াম শেক্সপিয়ার হইতেছে একজন লেখকের নাম, যে একটা বই বই লেখছে, বইয়ের নাম হইতেছে হ্যামলেট। তো এখন এই হ্যামলেট যে শব্দটা, এটা হাইলাইট করছে, উদ্ধৃত করছে আর কি। এই ক্ষেত্রেও ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। মানে ওরা মিন করে বলছে এরকম না? হুম, মিন করে বলছে। একটা জিনিস মিন করে বলছে। হুম, এরকম কারো কারো বক্তব্য, কোনো কোনো বড় বড় স্পিচ যারা দেয়, বক্তব্য যারা দেয়, তো বক্তব্যের মধ্যে যদি কোনো একটা লাইন বিশেষ প্রাধান্য পায় বা বিশেষ গুরুত্ব পায়, ওই লাইনটারও তারা ইনভার্টেড কমার ভিতরে রেখে দেয়। কিসের ভিতরে রাখে? ইনভার্টেড কমার ভিতরে। বুঝতে পারছি। হুম, ওকে। এবার আসি ইউজ অফ অ্যাপোস্ট্রফি। ইউজ অফ অ্যাপোস্ট্রফি। apostrophe। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা এই অবধি রাখি, হ্যাঁ, অ্যাপোস্ট্রফি অবধি। নেক্সট আমরা আচ্ছা, এই জায়গা থেকে শুরু করবো, আজকে ফার্স্ট ক্লাস তো, so আমরা ডিটেল না যাই। এখন হইতেছে, তুমি এই যে ক্লাসটা হয়েছে আজকে, এটা পাবা কোথায়, এটা আমি একটু দেখাই দিই। যেমন তুমি হইতেছে যদি মোবাইল থেকে হইতেছে ইউটিউবে যাবা। ইউটিউবে গেলে, হুম, আচ্ছা আমি এক কাজ করি, রেকর্ডটা স্টপ করে দিই।